Bezeichnung. Äh, Die Uhrzeit in Deutschland ist ganz komisch. Kennen Sie, im Winter, Maghrib-Betenzeit ist 21 Uhr oder halb 22 Uhr. Aber jetzt, es ist Herbst, so der Tag ist klein geworden. Ja, deswegen ist es Problem für uns, diese Uhrzeit Unterricht zu schaffen. Trotzdem machen wir weiter. Was soll ich sagen? Auf welcher Teil brauchen Sie Unterstützungen? Können Sie mir mitteilen? Hören, lesen oder Grammatikteil? Was ist besser? Was soll ich mitteilen? ও একটা প্রশ্ন ছিল। Ja, Bruder? আপু প্রেসেন্টাল আনসার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট এটা একটু যদি বলে দিতেন, মানে কোনগুলো প্র্যাকটিস করবো বেশি বেশি, মানে হুম, আগের গুলো যেরকম বলে দিতেন হুম, হেল্প হতো। genau so. So, Teil eins: etwas planen. So, planen, es gibt verschiedene Anlässe, zum Beispiel ein Party. Und diese Party kann sein Geburtstagparty, Hochzeitparty oder ihr Deutschkurs ist zu Ende oder ein neuer Gast zu ihr Deutschkurs gekommen. Sie mussten Stadt besichtigen. So. Entweder ein Feiern, sie mussten eine Party organisieren, so eine, oder Stadt besichtigen, Ausflüge machen, so. In dieser Reihe bekommen Sie eine Planen। আর এই পার্টিগুলি হলো যে কোনো পার্টি হতে পারে, গেবুস্টাগ, হকসাইড, কেউ একজন ডয়েস কোর্সে আসছে, ডয়েস কোর্স শেষ, অথবা হলো আপনার অফিসে নতুন কলিগ আসছে বা কলিগের বিদায়, ফেরাপশিট পার্টি, এগুলির মধ্যে থেকে একটা পাবেন। আর যদি এই পার্টি টাইপের না হয় তাহলে আউসফ্লুক, যে আচ্ছা আপনি ম্যাম। কোনো খেলায় জিতেছে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ওই যে ওই দিন মিশকাতুল ভাইয়া বলতেছিল যে হলো গিয়ে ইম্পর্টেন্ট যে টপিক ওগুলো নাকি বলে চেঞ্জ হয়েছে বলে, কারণ হলো একটাই জিনিস রিপিটেডলি আসতে আসতে এমনটা নাকি বলে হয়েছে বলে। হ্যাঁ, মাঝখানে হলো গত বছর আপনার লেজেন্ডেরও কমন আসতেছিল আপনার, দু একজনে দেখা যাচ্ছে যে পুরা বছর ওনারা এক কোশ্চেন দিয়েছে, তো কোশ্চেন একবার করেছে ওই কোশ্চেনই দিতেছে, পরে দিয়ে যখন দেখে মানুষ 90 100 এরকম পেলো তখন কোশ্চেন চেঞ্জ করে দিয়েছে। তো কিন্তু আপনার একটা সিলেবাস তো মনে করেন তারা মেনটেন করবে, যে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা, ঠিক আছে। তো টাই লাইন্সের জন্য আমরা একটু এগুলি দেখি, ঘুরে ফিরে একই টাইপের। এর মানে ম্যাম আপনি আগে যে সাজেশনগুলো দিয়েছিলেন ওগুলোর মধ্যেই মানে থাকবো হ্যাঁ, আমার এটা নতুন করে করা। এইটা? হ্যাঁ, মিসকাতরা যখন পরীক্ষা দিছে ওটা তো আরো বেশ কিছুদিন আগের ছিল। হ্যাঁ, das ist neu, was ich Ihnen gegeben habe, das ist bisschen neu। আপু টাইলস ওয়াই এর জন্য যে দিছিলেন 27টার মতো, ওইগুলাই ওগুলাই পড়বো? টাইলস ওয়াই একবার করে ফললে যেন সবটাই করবেন। আহ, আর বেশি ইম্পর্ট্যান্ট হলো এখান থেকে ich zeige Ihnen, warten Sie, gucken Sie meinen Bildschirm। তেইশটার মতো, এটাই। তো তাহলে আমরা একটা একটা করে যাই। আহ auf Teil 1, যেমন ডে ফাউডে আভেন্ট অর্গানিজিয়েরেন। তো এটা মনে করেন একটু তো ফার্স্ট ইন্ট্রো দিবে যে আপনার ডয়েস পরীক্ষা শেষ, এখন দুজন
বান্ধবী মিলে একটা আপনারা সিডি দেখবেন বা এরকম একটা পার্টি অর্গানাইজিeren করবেন। তো সেটা একটা প্ল্যান করেন। তো টপিক আপনার যাই হোক, আপনি একটা জি sollen in der Lage bleiben, egal welche Themen kommt. Äh, Sie sollen bestimmte Redemittel benutzen, zum Beispiel, was hältst du davon, was denkst du, es geht dir, ich hatte eine Vorschläge, wie wäre es? So eine. Äh, kleine Sätze nehmen und dann Schritt für Schritt gehen. Okay, vor dies kein Problem. Welche Themen sind da? Sie sollen im Kopf halten, dass ich sehr ruhig bleiben in der Prüfung. Okay? Ich soll Schritt für Schritt. Ich soll bestimmte System folgen. যেমন eine Überraschungsparty organisieren, তো এটা তো মনে করেন আপনার এক্সামে যেটা উল্লেখ থাকবে ওটা দিয়ে শুরু করবেন। যেমন Hallo Freund, hast du gehört, dass unser Freund Fatima Geburtstag hat. Wir könnten auf jeden Fall ein tolles Überraschungsparty organisieren. Was denkst du daran? একদম ফার্স্টে শুরু করে দিলেন, তাই না? তারপর যেমন ফেরাবশিট পার্টি, কিছুটা লেখা থাকবে, হ্যাঁ। Hallo Freund, hast du gehört, dass unser Deutschkurs zu Ende ist? Wir planen, eine Verabschiedparty organisieren zu lassen. Was hältst du davon? Ole, ja, das ist eine gute Idee. Und wann können wir planen? সে একটা টাইম বললো, আপনি বললেন না, das geht nicht, das passt nicht. Sie sollen so, হ্যাঁ, Klassenfahrt বা Ausflug, তো জেন বুডিশকাইটেন, তো এগুলি তো ঘুরে ফিরে মনে করেন যে আউসফুলুগের ক্যাটাগরি। হ্যাঁ, তো জো ফাগাড আউসফুলুক বললো, অন্যটাতে বললো আমরা একটা মিউজিয়ামে আউসস্টিলুং দেখতে যাব। আর ভিতরের পয়েন্ট কি আপনার একটা একটা করে আগাবেন, প্রায় থাকবে ভান, থাকবে ভো, ভি, হ্যাঁ, ভাস মিট নেমেন, ভি হিনগেন। হিনগেন হলে একজন বললেন যে কোনেন বিয়া মিট দেম বুস ডট ফারেন, আপনি বললেন das kommt nicht in Frage leider, হ্যাঁ। Mit dem Bus fühlt man etwas Erbrechen und Kopfschmerzen. Wie wäre es, wenn wir mit dem Zug gehen? Es ist sowohl ruhiger als auch umweltfreundlicher. Schon, oder? আর এক্সামে জি sollen ganz ruhig bleiben. ও কি বলতেছে আর একজন, আপনার তো আর একা সব বলতে হবে না। উনি কি বলল, ওনার কথা সুন্দরভাবে শুনে আপনার মাথায় যে আমি সুন্দর কিছু বলবো, ভালো কিছু বলবো। ঠিক আছে, আমরা যদি বেশি মনে করেন সেন্টিমেন্ট হয়ে যায় তাহলে প্রবলেম হয়। হ্যাঁ, যে আমার এই থেমার ভিতরে একদম ঢুকতে হবে এমন না, বিষয়টা হলো আমি কি বলতেছি সেটার উপর মার্কিং হচ্ছে, সেই দিকেও কনসেন্ট্রেট করবো। ওকে, und Schritt für Schritt am Ende gehen. Und danach Teil 2. Teil 2, কোনো জায়গায় যদি মুখস্থ কিছু বলেন, ফুল মুখস্থ কোথাও না, তাহলে ওরা বুঝতে পারে। এখানে কি ফ্রাগে করছিলেন আমাকে, কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? আপনার ইন্টারনেট টাইপের একটা খুব ইম্পর্টেন্ট। এটা ডয়েচল্যান্ডের এক্সাম হলেও, ইন্ডিয়াতে হলেও, আর হলো বাংলাদেশে হলেও, বুঝছেন? আইনকাউফেন ইম ইন্টারনেট, যে আমরা যেমন ফরটাইলে নাকটাইলে গুলি পড়েছিলাম ফার্স্টে, ওইটা বেশি আপনারা প্রায়োরিটিস করবেন। und andere Teile, Sie können allgemeine Sätze vorher gut vorbereiten und auch so sagen. Okay? তো এই থেমা সম্পর্কে আপনার ফরটাইলে নাকটাইলে জানা থাকলে Sie können sehr gut präsentieren. Also Einkaufen im Internet, Einkauf im Zentrum, এ টাইপের ইন্টারনেট টাইপের কি আছে, কিন্ডার und হ্যান্ডি, আহ
Kinder und Handy, soziale Netzwerk, große Liebe im Internet und einkauফেন im ইন্টারনেট মোটামুটি এগুলি ইন্টারনেটের কাছাকাছি এখানে ফরটাইল নাকটাইলে আপনি সেম টাইপের বলতে পারবেন ফ্রেন্ড স্প্রাকে ফ্রেন্ড স্প্রাকে ইংলিশ লাইনে দুইটাকে কাছাকাছি নিয়ে যাবেন তো আমাকে কেউ একটু বলতে পারবেন ফ্রেন্ড স্প্রাকের ফরটাইলে কি আর নাকটাইলে কি যে কোনো ভাবে আপনার পছন্দ মতো ভাবে বলেন Deine Prüfung, deine Entscheidung, wie Sie es sprechen mussten. Okay? Was sind die Vorteile von Fremdsprache? Und was sind die Nachteile, wenn man verschiedene Sprachen lernen? Zum Beispiel, Sie lernen eine fremde Sprache, oder? Ja, Deutsch. Ja, deswegen, warum? Erst einmal, warum lernen Sie das? তাহলে নিশ্চয় কোনো Vorteile আছে, deswegen Sie lernen eine fremde Sprache. Zum Beispiel, die Leute in Deutschland wohnen, wollten eine gute Arbeit finden. তাই না? Das heißt, für die berufliche Vorteile, äh, Sie lernen eine fremde Sprache oder für bessere Kommunikationsfähigkeit, oder? Und এখানে আমরা Kultur und Bräuche kennenlernen und auch für bessere Bildungschancen haben. Zugang zur Internationaluniversität oder Austauschprogrammen oder Stipendium bekommen, ist besser, wenn man eine fremde Sprache kennt. Beziehungsweise die Leute von Bangladesch mussten nach Deutschland fliegen. Sie brauchen unbedingt Deutschkenntnisse, um Chancenkarte zu bekommen, um eine Arbeit zu finden oder Teilzeitarbeit für die Studierenden. Äh, Das heißt, für gute Chance, für gute Zukunft äh, in fremde Land zu bekommen, braucht man unbedingt Fremdsprachekenntnisse. Aber wir sollten nicht vergessen, dass jede Dinge hat sowohl Vorteile als auch Nachteile. Oder? তাহলে নাকটাইলে কি হতে পারে Sie können Idee geben Kosten নাকি জি ম্যাম। ম্যাম ফ্রি তো আর পড়ান না নাকি তাহলে Viel Zeit nehmen und viele Geduld. ja, man sollte Geduld bleiben. Und es ist nicht einfach, mit einer Kultur, einer Sprache neu klarzukommen, oder? Und besonders, wenn man mehrere Sprachen lernen, kann man nicht richtig ihre Meinung äußern. Äh, und Geld verschwenden, Zeit auch verloren. Die Aussprache und Grammatik kann ein bisschen kompliziert sein. তাহলে আহ, আপনারা এখানটাতে খেয়াল রাখবেন আহ, jede Thema, von jedem Thema, Sie sollten genug Idee haben. Was sind die Vorteile oder was sind die Nachteile? Damit können Sie besser sprechen, oder? Äh,
যেমন হাউস্টিয়ারে। হ্যাঁ, হাউস্টিয়ার এটা আসলে কি, এই সম্পর্কে নলেজ না থাকলে বলা মুশকিল, তাই না? তো আর এটা যদি মনে করেন এক্সামে আসছে হাউস্টিয়ারে দিয়ে আপনার প্রেজেন্টাসিয়ন, তাহলে এরস্টে তো das Thema meiner Präsentation lautet Haustiere. Zuerst musste ich meine persönlichen Erfahrungen sagen, dann beschreibe ich die Situation in meinem Heimatland und danach nenne ich ein paar Vor- und Nachteile. Am Ende beschreibe ich meine Meinungen. তাই তো? প্রেজেন্টেশনের আইনলাইটুং গেল, তারপরে কি বলবে? পার্সোনালিসে erfahrungen, তাই না? তাহলে als ich Schulkind war অথবা als ich 18 Jahre alt war oder বয়সটা যার যার মতো বললেন, হ্যাঁ, hatte ich erste Mal die Chance bekommen, eine Haustiere wie süße Katze zu bekommen. Ich habe mit meiner Katze viel Zeit verbracht und hatte ich sehr gute Gefühle. Meine Erfahrung war sowohl bedeutsam als auch sinnvoll. চলে গেল, তাহলে এক জিনিসই বারবার অন্য অন্য জায়গায় ব্যবহার করলেন। Und die Situation in Ihrem Heimatland? Heutzutage bei uns Haustiere sind sehr, sehr beliebt, তাই না? বিশেষ করে ফ্যাশন হিসেবেও অনেকে এখন হাউস টিয়ারে টাকে নেয়। হ্যাঁ, das können Sie auch sagen. Bei uns, die heutige Generation neigen, eigene Haustiere Verfügung zu haben. Aber die restlichen Leute interessieren sich nicht dafür. তাহলে কি এটা আপনি allgemein জার্স থেকেই বলতেছেন এই পর্যন্ত? Und danach die Vorteile und Nachteile. Haben Sie Idee? Haustiere Vorteile, Nachteile কিভাবে বলা যায়? Haustiere machen das Leben schöner, geben Liebe und Gesellschaft. Ja. Und, আহ, আহ, এটা Ähm, আমাদের হলো man, ইফেক্টটাও শিখায়, ফেরান ja, বরটুগুল, তাই না? হুম। ja, man fühlt sich nicht einsam, wenn man ein Tier hat. Genau so. Haustiere machen glücklich und reduzieren Stress. Super, sehr gute Idee, dann. Ähm, Verantwortung zu übernehmen. Mhm. Then, Haustiere können die Stimmung verbessern. হ্যাঁ, স্টিমুং ফার্বেসান করা যায়, যেটা হলো যেটা স্ট্রেস আপমিল্ডার্ন করে, তাই না? কেনাউসো। হ্যাঁ, আমরা আপমিল্ডার্ন হলো কোনো কিছু ভেনিগার, গেরিঙ্গা বলি না, ওটাকে আপমিল্ডার্ন বলেন, কারণ এক কথা বারবার চলে আসে তো। Haustieren können unsere Einsamkeit abmildern oder geringer machen, so, oder wir können auch Stress vermeiden, তাই না? Ja, ডিপ্রেসিভেন্ট। man fühlt sich nicht allein. Ja, aber gibt es auch bisschen Nachteile auch, oder? Es ist sehr kostenlos. Kosten, ja, ja, পুয়া ফুটান, পুয়া এটা, এদেশে তো আপনার ইয়েও লাগে ফেরজিসারুং, ফেরজিসারুং, টিয়া আর্স্ট, Impfungen. Davor sollten wir auch Geld bezahlen und auch haben wir viele Verantwortungen. Das ist unsere Pflicht. একজনকে টেক কেয়ার করাটা, যেমন
Wie wir ein Baby aufpassen. Ein Haustiere sind auch so. Wir sollten sehr, sehr gut aufpassen. Und hat man auch Allergien, oder? Ich auch, besonders বাচ্চারা থাকলে আবার আউটপাসেন্ট করা লাগে যে বাচ্চাদেরকে আবার যেন উনি বেবিসেন না করে, ওদা সবচেয়ে অ্যালার্জি বড়- অ্যালার্জির সবচেয়ে প্রবলেমও যাদের আছে তাদের জন্য এটা গেফেলিশ। ja, die Leute, die Allergien haben, soll auch Anpassen von Haustieren vermeiden. Auch anpassen করতে পারবে না, genau so. সবচেয়ে কষ্ট মনে লাগে ওই যে মান kann nicht einfach reisen, মানে ভ্রমণে নিয়ে যাওয়া যায় না, এটা নিয়ে ভাবতে হয়। Genau, ja. Äh, wenn Sie Urlaub machen mussten, dann sollen Sie auch darüber denken. Viele Hotels, sie erlaubt nicht, ihre Haustiere mitbringen. Ja, das waren die Vorteile und Nachteile. Und dann, Sie sollen deine Silbermeinung äußern. Mhm. Jeder Dinge hat Vorteile und Nachteile. Und wir sollen selbst entscheiden, ob das für uns geeignet ist. Ja, oder ob Haustiere für uns wirklich benötigt ist. Na, এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। Das war alles. Vielen Dank für Ihre Aufmerksamkeit. Falls Sie Fragen hätten, würde ich gerne antworten. Fertig. Super. Sie kriegen gute Punkte. So, হ্যাঁ তাহলে রেডি করা কিছু সেন্টেন্স রাখবেন। ফরটাইল নাকটাইলটা একটু রেডি থেকে বললেন। উম, আহ, হুম, এখানে তো ম্যাম 5টা ফলির মধ্যে 3টা ফলিতে এমনিতেই মানে পূর্ণ আগে থেকে রাখা যায়। এই যে আইগিনে মাইনুং, তারপর এই যে আমশ্লুস যেটা, আর বেগ্রুসুন, এই 3টা। begrüßen. তারপরে die Situation in Ihrem Heimatland. এটাও মানে এটাও মানে সব এটাও ক্ষেত্রে না, আবার কিছুটা ওই যে অন্য রাখা যাবে। কিছু ক্ষেত্রে রাখা যায়। হ্যাঁ। হ্যাঁ, তো আর মনে করেন Sie bekommen Vorbereitungszeit. Okay? 15 Minuten Vorbereitungszeit. Dann আবার থেমাও পাবেন দুইটা। তো আপনি যেটা দেখবেন আপনি একটু পড়ে গিয়েছেন, das können Sie wählen. Zwischen zwei Themen, Sie sollen eine wählen, was Sie zu Hause gut vorbereiten haben. Und dann auf Ihr Zettel können Sie etwas aufschreiben, die Stichpunkte. Okay, manche Leute schreibt keine Stichpunkte. Sie denken, sie können einfach erzählen, aber besser. Zum Beispiel eine gute Grammatik, das Sie hier benutzen mussten. Können Sie den Namen von dieser Grammatik einmal aufschreiben? Dann, wenn Sie sprechen, Sie haben viel Druck, oder? Es kann sein, dass Sie etwas vergessen haben. Dann können Sie sofort Ihr Zettel einmal nachschauen und dann wieder sprechen. Gut. ম্যাম আমি একটা বিষয় না এটাতে অনিশ্চিত যে হ্যাঁ, ওই যে আমি এটা বলার পর আমাকে যে প্রশ্ন করবে আমার পার্টনার একজন, আর পার্টনার তো একটাই করবে, কিন্তু ওই যে যিনি মানে আমার পরীক্ষা নিবেন পরীক্ষক যিনি, তো হুম, উনি তো মানে আমি যে শুনছি ডাকগুয়েতে মানে আমার মুখ্য একজন অভিজ্ঞতা শুনছি, একটা প্রশ্ন করার কথা কিন্তু 7টা 8টা পর্যন্ত চলে যায়, মানে এরকম প্রশ্ন হুম, করা হুম। করে। Genau. এখানে তো একটু মানে 29 মানে ধরা খাওয়ার মতো অবস্থা চলে আসে। Na, na. Also, die Leute können Ihnen fragen. Ihr Partner kann mehrere Fragen stellen oder Prüfer, Prüferinnen können auch mehrere Fragen stellen. Aber das ist für Sie kein Problem. Das ist eine Prüfung. Sie fragen und Sie können antworten. তো আপনার এই থেমার মধ্যে থেকেই করবে। ওকে, এর বাইরে কিছু একটা করবে না। আর আপনি যখন করবেন, আপনার কাছে একটা প্রশ্ন করলে মার্ক পাইলে তো আপনার বেশি না করলেও চলে। তো
তখন কি করবেন, অনেক সময় খেয়াল থাকে না যে ও কি কি বলছিল বা কি করছিল। আহ দান আপনি হলেন ওকে বলবেন যে তুমি তো এটা বলছো, এটা আমাকে আর একটু নেহায় ক্লিয়ার করেন তো, আমিও নিজে ওরকম করি। হ্যাঁ। বেন, কোন কিছু মনে আসছে না? যে দু hast schon gesagt, যেমন হাউসটিয়ারের কথা বললাম তাই না? wegen Haustiere man konnte Allergie bekommen. Daher sollte man vorsichtig sein. Zum Beispiel, Ihr Partner hat so einen Satz gesagt und du kannst fragen. Du hast schon gesagt, dass vor Allergie sollte man gut aufpassen. Aber warum denn? Kannst du ein bisschen näher erklären? তাহলে আপনার আগে কিন্তু চলে গেল ওটা। আপনার যদি ভালো করে আগে মনে থাকে তো করলেন। আহ উন্ট, আপনি যা বলছেন ওর মধ্যে থেকেই হলো যে ওদের বলার কথা। হ্যাঁ, এই জন্য ওই থেমা সম্পর্কে ইডিয়ে রাখাটা ভালো, যে থেমা কি সম্পর্কে বলছে, আপনি কি বলতেছেন। So, বিওএসএনটা ভালো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো যেমন বিওএসএনটা কি এ সম্পর্কে আইডিয়া না থাকলে হঠাৎ করে বললে সমস্যা হতে পারে তাই না? যে যেখানে ন্যাচুরালিসে নারুংসমিটেলগুলি সেখানে ব্যবহার হয়। তো আর ফরটাইল নাকটাইলকেই কেন্দ্র করে এক্সামিনার বেশি কোশ্চেন করে। আর যদি বাই চান্স তার কথা আপনারা না বুঝেন, হ্যাঁ, ein Prüfer oder Prüferin hat Ihnen eine Frage gestellt, aber Sie können nicht gut verstanden. Dann Sie können sagen, noch einmal bitte, ich habe Sie nicht verstanden. Und প্রুফিং হলো একটা সিস্টেম। হ্যাঁ, আপনারা টাকা দিয়েছেন, পরীক্ষা দিতে গিয়েছেন, ওনার কাছ পরীক্ষা নেওয়া। এখন এখানে ভয়ের কিছু নাই, না আছে আপনাদের না আছে তাদের। তারাও যে মার্কিং করতেছে, মার্কিং করাও সহজ কাজ সেটাও কিন্তু না। কারণ আহ ডয়েচল্যান্ডে তো খুবই কড়াকড়ি, খুব নিয়ম মেনে চলতে হয়। আর ইন্ডিয়া বা ওদিক যেদিক বলেন, হ্যাঁ, দুইজন প্রুফার থাকে, দুইজনে কিন্তু মার্কিং করতেছে। হ্যাঁ, তারপরে রেজাল্ট যখন কাউন্ট হবে তখন থার্ড পার্সন আর কেউ এসে ওটাকে এভালুয়েট করবে যে ইনাদের দুইজনে যে মার্কস দিয়েছে ওইটাকে ডিভাইড করে কত হয়। এখন একজনে মনে করেন আপনি খুব ভালো মার্কস দিয়েছে, আরেকজনটা কমে গেছে, এরকম এসে পড়লে প্রুফারইনদেরও সমস্যা। হ্যাঁ, এখানে আহ gibt es verschiedene Sache her, das soll man achten. তো উনি যে ফ্রাগে করবে আপনি না বুঝলে বলে আবার বলেন, হ্যাঁ, এইসব জিনিস ফেরস্টান দেন। তারপর ও আবার ভালোভাবে ফ্রাগে করলেন দান কইলেন জি আহ আনবর্টেন। তারপর আমরা কিছু ফ্রাগে দেখি। ও যেগুলো ইম্পর্টেন্ট দেখেছেন পিডিএফ দিয়ে দিই। Ja, Bruder, ich gebe Ihnen, was ich gesagt habe. তো äh, erster Teil für Sprechen ist Planen und zweiter Teil, zweiter Teil ist Präsentation. Wenn Sie Präsentation am Ende ist, dann Ihr Partner oder Partnerin fragen Ihnen. Oder Prüferin, Sie können sie auch fragen. Und আপনারা একটা থেমাতে কি কি প্রশ্ন তারা করতে পারে সে বিষয়ে যদি überlegen করেন, আহ, তো
আপনি যখন বলবেন তখন বলবেন কি যে তোমার থেমাটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু তুমি যে বিষয়টা বলছো এটা একটু আমাকে আবার বলো। তাছাড়া এখানে আহ ওকে বললেন যে ich habe eine Frage, হ্যাঁ ich habe aber eine Sache nicht richtig verstanden, was meinst du mit, মিট মানে একটা কথা বলে যে এটা দিয়ে তুমি কি মিন করছো। Das ist schön. Könntest du mir bitte এখানে erklären দিলে noch ein bisschen näher erklären, আর একটু ক্লোজলি erklären করবা, ওটাই বলেন। আর ওদের ফ্রাগে নিয়ে মনে করেন ভয়ের কিছু নাই, আপনি যেটা বলছেন থেমার মধ্যে ওর মধ্যে থেকেই তারা ফ্রাগে করবে। হুম। এটা দেখাইতেছিলাম হলো এই শীটটা। এই শীট বলতে ফ্রন্ট হলো এরকম, আর যা গুড, হ্যাঁ এখানে আপনার সবই আছে। ফার্স্ট ওই যে থেমেনগুলির ফরটাইলে নাকটাইলে টোটাল স্পিকিংও লেখা আছে, রাইটিংও লেখা আছে। তো এগুলি হলো ফল লেজেন্ড করবেন, টানা মুখস্থর কিছু দরকার নাই। তো wir haben noch ein bisschen Zeit. আর আপনাদের পরীক্ষার ডেট পড়লে এজন্য ভালো হয় একসাথে যদি 5-7 জন মিলে এক্সামটা দিতে পারেন। হ্যাঁ তাহলে এক্সামের আগে আগে যে সাপোর্ট দরকার হয় স্পিকিং রাইটিং বা আদার্স কোনো পার্টে, তখন আমরা দেখা যাচ্ছে 1 সপ্তাহের ক্লাস নিতে পারবো। ওরকম যদি গ্রুপ করে করেন তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হয়। আর কুইরেন লেজেন্ড মনে করেন কেউ গ্যারান্টি করতে পারবে না যে এটাই আসবে, কিন্তু Borchards, Heuren, কিছু üben করা, jeden Tag etwas lernen, das ist sehr sinnvoll für sie. Hm? Es macht keinen Sinn, dass sie 2 Wochen nicht lernen und danach vor der Prüfung sie lernen so viele Sachen. Ja. Zum Beispiel äh, in unser Heimatland, es gibt eine Tradition, dass wir vor der Prüfung viel lernen, oder? কিন্তু ডয়েসের বিষয় হলো যে আমরা যদি, যেহেতু এটা বিদেশি নতুন কিছু, পরীক্ষার মনে করেন 1 সপ্তাহ আগে এক্সপ্রেশনে নতুন নতুন কিছু শিখলাম যে আমি এই শব্দটা ব্যবহার করব, এই এই ভোকাব এই গ্রামারটা আমি নিব, দেখবেন যে ঠিক ওটাই আপনি এক্সামে যে ভুলে গেছেন। হ্যাঁ কিন্তু অনেক আগে যা পড়ছেন বা আপনার সবসময় যেটা অভ্যস্ত, হ্যাঁ ওটা কিন্তু ইজিলি বলতে পারছেন। Das ist Gewohnheit. Jeden Tag bisschen lernen, das lohnt sich. Und es macht keinen Sinn, wenn Sie nicht lernen und ähm, nur vor der Prüfung lernen. Das macht auch keinen Sinn. So, gucken Sie WhatsApp-Gruppe. Ich schicke Ihnen wieder das Buch. Alle Teile von
schreiben und sprechen sind da. Lesen ist ganz große Prüfung von B1, 65 Minuten. Dann Schreiben ist auch eine Stunde, das ist 60 Minuten. Hören ungefähr 40 Minuten. আবার Schreiben যতটুকু টাইম দেয় গেনুক, হইরে নাও গেনুক। হইরেন তো কিছু করার নাই, যতটুকু টাইম দেয় ততটুকুই, কিন্তু লেজেনে হলো sie sollen ein bisschen schnell gehen. Okay? Und äh, wir haben noch ein bisschen Zeit. Welcher Teil kann ich Ihnen zeigen heute? Lesen. Lesen. ম্যাম আমার শ্রাইবেনের সোয়াইটা একটু যদি দেখতে ভালো হতো আর কি। Schreiben Teil 2, oder? আচ্ছা, একটু হালকা দেখিয়ে দিই এখানে। জি ম্যাম, ওইখানে আমারও ওই ঝামেলা ম্যাম। ওকে, এখানে হলো আপনার মাইনুং লিখতে হবে। হ্যাঁ, সমসাময়িক যে ইস্যুগুলি তৈরি হয় সেটার উপরে। তো এখানেও হলো আপনারা এক্সপ্রেশনের জন্য যে টপিকগুলি পড়েছে ওর মধ্যে থেকেই দেখবেন যে ওই টাইপেরই কোনো টপিক দিয়েছে, বিওএসএন দিয়ে দিল। যেমন একজন বলতেছে যে ফ্যানজেনে আমি একটা ডিসকুজিয়ন জেন্ডুন দেখেছি বিওএসএন নিয়ে। তো সেই ব্যাপারে কেউ একজন মতামত দিয়েছে, যেমন হলো আসিফ হাটগে শ্রিবেন অ্যাডভান্স, যে বিওএসএন এর যে পরিমাণ দাম, বায়ো প্রোডাক্ট, হ্যাঁ বায়ো প্রোডাক্ট হলো যেগুলি ন্যাচারাল জিনিসপত্র, হ্যাঁ সেখানে কোনো কেমিক্যাল সার ব্যবহার করা হয় না, nicht Chemie behandelt und সেখানে পেস্টিসাইড, কীটনাশক যেগুলি সেগুলিও দেখা যাচ্ছে যদি দেয় ন্যাচারাল কিছু, কোনো সেমি ব্যবহার হবে না। প্রাণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশি মুরগি টুরগি আমরা যেগুলি বলি না, ওরা ন্যাচারাল প্রকৃতিতে বড় হবে, কোনো তাদেরকে আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো, দ্রুত বড় করা, দ্রুত ইনজেকশন এগুলি থাকবে না। তো একজন লিখতেছে যে আসলে বিও প্রোডাক্টের এত দাম, আমি এবার এটা বিশ্বাস করতে পারি না যে প্রোডাক্টটা সত্যিই বিও কিনা। হ্যাঁ, এর যে কোয়ালিটি কন্ট্রোল যেটা করেছে, কিভাবে করেছে কি, তো এটার উপরে আমি আস্থা রাখতে পারছি না। বাট যদি বিওএসএন সত্যিকারে থাকতো বা আমরা যদি নিজে কিছু ফসল ফলাইতে পারতাম, তাহলে এটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিছু। তো সে এটা বললো, আপনি সাথে সাথে ওরটাতে কমেন্ট কিভাবে করবেন? হ্যাঁ আসিফ, আপনি ঠিকই বলেছেন এবং এই টপিকটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আমি এই ব্যাপারে আমার মতামত বলছি। আসলেই আহ, আমরা যে খাবার দাবার খাই এটা কতই না ইম্পর্ট্যান্ট শরীরে। তো যদি এগুলি আমরা বিও প্রোডাক্ট গুলি আমরা পেতাম,
আহ, তাহলে সেটা আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো হতো। এখন আজকাল viele Leute sind Betrüger, তাই না? তো কিভাবে বিশ্বাস করি যে এটা বিও প্রোডাক্ট? Und wir sollten nicht auch über höhere Preise nicht vergessen. Ja, das kann nicht jeder regelmäßig leisten. Und die Haltbarkeit sind sehr geringer. Haltbarkeit কি? আহ, যেটা ফ্রেশ জিনিস, হ্যাঁ, যেটাতে কেমিক্যাল টেমিক্যাল দেওয়া হয় নাই কিছু, দি সেটাকে বাসায় কিন্তু একদিন দুদিনের বেশি রাখা হয় না। আর যেটাতে মনে করেন ফরমালিন টরমালিন দেওয়া আছে, হ্যাঁ, das bleibt länger. তো আহ, und am Ende আপনার Meinung যেটা, যে BioSN ist gut für die Gesundheit, für die Umwelt und auch für Tiere, kostet aber mehr und ist nicht immer so lange haltbar. Und wer bewusst einkauft, kann einen positiven Beitrag leisten. তাহলে es geht so, আপনি বিওএসএন এর যে পজিটিভ অ্যাসপেক্টেন মানে ফার্টাইলে পড়ছিলেন সেটাও এখানে আপনি ব্যবহার করতে পারলেন, আবার নেগেটিভ যেগুলি পড়ছিলেন সেগুলিও। পজিটিভে কি? Gesund für den Körper, oder? Das ist gut für Tierhaltungen, für die Umwelt und natürlich beste Qualität und unterstützen unsere Landwirtschaft und auch unsere Gesundheit. আর নাকটাইলে হোয়ারের প্রাইস, তারপর হলো geringe Haltbarkeit, তাই না? Und auch nicht überall verfügbar. Das heißt, geringere Verfügbarkeit. Äh, und können wir auch nicht immer der Verkäufer, Verkäuferinnen glauben, dass es richtig natürliche Anbau gewachsen sind. তো এটা লাস্টে পজিটিভ বলে নেগেটিভ বলে তাহলে আপনার মতামত বলবেন। হ্যাঁ, অভল দিয়ে শুরু করতে পারেন যে অভল, dass sehr kostbar sind, ist aber গেজুন্ডের জন্য ভালো, তাই আসলে আউট পার্সেন্ট করে যদি কেউ কিনে সেটা তার অ্যানসাইডও। তো আমরা আমাদের বইয়ের একটা ইসে যাই, একজনে হলো কমেন্ট করতেছে যে ইন্টারনেটের কারণে, হ্যাঁ, এখন পার্সোনালি সে কন্টাক্ট কমে গিয়েছে। তো তাকে তাহলে আপনারা কিভাবে তার এটার অ্যান্সারটা করবেন? ওকে, প্রেজেন্টেশনের সময় বলেছি ওইগুলি কিন্তু আবার আমরা এখানে এসে বলতে পারবো। তাহলে পক্ষে বলার সময় আপনি যে ইন দ্য পয়েন্ট অফ ভিউ এরকম, আবার ইম গেগেনসাটস দাসু কিন্তু এর বিপরীতে আবার এরকম বলে লাস্টে আপনার মতামত বলে আপনি শেষ করে দিবেন। প্রেজেন্টেশনটা যেভাবে করেছিলেন, আহ, যে ইন্টারনেটের ভালো খারাপ দুই দিকটাই আছে, তো এর ভালো দিকটা আমাদের গ্রহণ করা উচিত, খারাপ দিকটা অ্যাভয়েড করা উচিত। তাহলে এটাই ছিল আমার পার্সোনাল মতামত, এই বলে একটা এন্ডিংটা আপনি দিতে পারেন। তাহলে ফার্স্টে সবকিছুর কিন্তু সৌন্দর্য আছে, সৌন্দর্যের জন্য আমরা একটা ইন্ট্রো কিন্তু দিতেই পারি, তাই না? তো আপনার কাজ শুরু করে দিবেন, ঠিক আছে? দেখলেই লেখাটা শুরু করে দিতে পারেন। তো ফার্স্ট খুব ভালোভাবে পড়বেন যে ওখানে তানিয়া এটা বলেছে, অন্য জায়গায় আর কারো নাম থাকবে, তো সেটা দেখা যাচ্ছে ফ্যামডিশপ্রাখে ল্যান্ডিং নিয়ে কেউ একটা বলল যে বাচ্চাদের ছোটবেলায় কেন দুই ভাষা শিখতে হবে। আমার মনে হয় মাতৃভাষাটা আগে শিখে তারপরে সে বড় হলে আদার্স সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ শিখবে, এরকম একটা মতামত মনে করেন কেউ বলেছে। কারণ আপনি যখন বলতে যাবেন আপনার কিন্তু ফ্যামডিশপ্রাখে ল্যান্ডিং তার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, তার পক্ষেও একবার বলবেন, বিপক্ষে আরেকবার বলবেন। আলজো, তাহলে ফার্স্টে আমরা যাই, এটা আইনলাইটুং দিবেন, সেখানে কি বলবেন? Das Thema এখানে যেমন ছিল persönliche Kontakt und Internet finde ich ziemlich wesentlich. আমরা যখন wichtig পড়ি, যে sehr wichtig, তাকে আমরা সিনোনিম অন্যটা দিয়েছি
সিমলিশ ভেসেন্টলিশ দাহিয়া, তাহলে ডেশাল্প দাহিয়ার ওই গ্রামার কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আর আনা যায় সহজেই। হ্যাঁ, ডেশাল্প দাহিয়া যেটা একটা দেন, বুর্ডেশ জ্ঞান দারুবা মানে আউপাসুং নেমেন। আউপাসুং নেমেন মানে মতামত প্রকাশ। আহ মানে মাইনুং অয়জার্ন সেটাও বলতে পারতেন। তাহলে আমরা থেমাতে যেগুলি কথা বলেছি ওগুলি কিন্তু এখানে কাজে দিবে। ঠিক আছে। আর স্পিকিং এ যেটা ব্যবহার করছি ওটা রাইটিং এ করতে পারবো না, এটা কোনো ইস্যুই নাই। রাইটিং এর খাতে একজন এক্সামিনার দেখবে, স্পিকিং এ আরেকজন করাচ্ছে। সো একই কথা ওখানে যেমন বলছিলেন যে ইস মোস্টে মানে মাইনু দাসু অয়জার্ন, সে কথাটাও কিন্তু এখানে বলতে পারতেন। দাহিয়া বুডিশকেন দারু বা meine Auffassung nehmen oder meine eigene Meinung dazu äußern, যে কোনো একটা দিতে পারেন। ডিজাইনরুম অথবা ডকুমেন্টেশন বা ইন্টারেসান্ট, তাহলে এখানে নিস নুয়া ইন্টারেসান্ট জনরা নাউক বেডওয়ার্ডজাম, এভাবে একটা সেন্টেন্স আপনি রেডি রাখতে পারেন। তো বিষয় হলো যে নিজের মতো করে কিছু রেডি করবেন। আর ফার্স্ট যেটা, এই সেন্টেন্সটা নিতে পারেন রেড কালার দেওয়া যেটা। আচ্ছা, এবার আহ, আপনি কেন ফার্স্টে তো বললেন যে হ্যাঁ তানিয়া ভালোই বলেছে যে আজকাল এই সমস্যাটা হচ্ছে। তাহলে তানিয়া যে ভালোই বলেছে, ভালো যে কেন সেটা আপনি begründen করবেন। হ্যাঁ, যে for the gist by শেষ ফ্রিস্ট ইন দ্য পয়েন্ট অফ ভিউ, এই সেন্টেন্সটা ভালো যায়, এটা আপনার শুরুতে ব্যবহার করতে পারেন। যে এটা ভালো, কেন ভালো সেই ব্যাপারে আরো একটু এলাবোরেট করেন, আরো একটু ডিসকাস করেন। পজিটিভে আইনফ্লুস, নেগেটিভে আইনফ্লুস এই শব্দটা রাখতে পারেন। হ্যাঁ, যে এখানে দেখা যাচ্ছে প্রায় সময় কোনো সামাজিক সমস্যা এগুলি নিয়ে বর্ণনা করে, তাহলে সেটার একটা নেগেটিভ আইনফ্লুস থাকতে পারে সমাজের উপর, নেগেটিভ ইফেক্ট। এখন আহ পক্ষে তো ওটার বললেন, বলে দু একটা সেন্টেন্স বাড়ালেন, এবার আসবেন বিপরীতে। বিপরীতে আসলে আপনার খুব ভালো একটা আম, আহ, সুযোগ থাকবে নতুন গ্রামার, নতুন ভোকাবুলারি ব্যবহারের। তাহলে ইম গেগেনজার্স দাসু এর বিপরীতে মূল কথা যেটা আপনি নাকটাইলে ব্যবহার করতেন স্পিকিং এ, ওটাই বলবেন। হ্যাঁ, তাহলে আপনার গেগেন মাইনুংটা আপনি এখানে বলবেন। তাহলে আমরা প্রায় সময় দেখছি এটা একটা সামাজিক সমস্যা, যেমন লাঙ্গে সাইট ইন্টারনেট বেনুটসেন, কিন্ডাররা ফ্যামলিশপ্রাখে lernen, অথবা আজকে বলছে যে ইন্টারনেট হওয়ার কারণে পার্সোনালিসে কন্টাক্ট টা একেবারে নাই। তো আপনি বলবেন যে এটা এতই সামাজিক বড় সমস্যা যে মানুষ ইন্টারনেট নিয়ে এত ব্যস্ত, পার্সোনাল কেউ কাউকে খোঁজ রাখতেছে না। তো এটা একটা কিন্তু সমাজের জন্য একটা অবক্ষয়। তো আম, যেহেতু নেগেটিভ সাইড বলতে হবে, তা সে সময় বলেন যে এখনই আমাদের সময় এই সমস্যার বিরুদ্ধে কিছু একটা করা। তাহলে es ist notwendig diese Problem অথবা gegen dieses Problem etwas Maßnahmen zu treffen। Maßnahmen treffen মানে কি স্টেপ নেওয়া। আমরা ইংলিশে যখন আমরা লিখতাম যে we should take a step as soon as possible, তাহলে Maßnahmen treffen এই শব্দটা রাখবেন। তো তারপরে বলবেন যে এই সমস্যা সমাধানের জন্য আমাদের নোটবেন্ডিশ যে কোনো মাসনামেন টেরফেন করতে হবে। তারপর ইয়ে দেস্ত দিয়ে সেন্টেন্সটা দিতে পারেন, যত দ্রুত সম্ভব ততই ভালো। ইয়ে ফুরুয়া দেস্ত ভেসা, ওটা আপনি স্পিকিং এও আনতে পারলে খুব সুন্দর হয়। ইয়ে দেস্তর যে গ্রামাটিকটা লাস্টের দিকে ছিল, দাস ক্লিংট জেয়ার গুড। এরপর আপনি আপনার মাইনুং বলে আপনি শেষ করে দিবেন। হ্যাঁ, আপনার মাইনুং কি হতে পারে? মাইনার মাইনুং নাক, আমার মতামত হলো। মাইনেস এরাক্টনেস, এটাও খুব সুন্দর, এখান দিয়ে একটা নিলেন। লেখার সময় তো মনে করেন আনা যায়, মাথায় এনে তারপরে সে বিষয়টাকে বলা যায়। আমার মতামত হলো, এটা একটা সমাধান হতে পারে যে মানুষ ইন্টারনেট ব্যবহার করুক তার প্রয়োজনে, বাট একদম পার্সোনালি সে কন্ট্যাক্টটা যেন সমাজ থেকে না হারিয়ে যায়। এরকম একটা আপনি লজুং দিয়ে দিতে পারেন। তো এখানে যেমন আপনার এটা অথবা এটা অথবা এটা ম্যাম, আহ যে সিটুয়েশনটা ফেরবেসান করা উচিত। damit sollten wir nicht vergessen,
আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে পার্সোনাল কন্ট্যাক্টটা কত বড় একটা আহ, কত আমাদের জন্য প্রয়োজন একটা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য। এরকম আপনার ফ্যান্টাজিয়ে আপনি বেনুটসেন করবেন। এখান দিয়ে কিছু কিছু আপনি নিতে পারেন, আবার নিস্ট আলেস সবটা দরকার নাই। বেশি রেডিমেটেরিয়াল ব্যবহার করলে das klingt eng একটু ন্যারো মনে হয়। তো ফার্স্টে তো বলবেনই যে থেমা আমার পছন্দ হয়েছে, তাই আমি ও ব্যাপারে আমি বলতে চাই। তারপর তাকে একটু আর একটু এলয়টান করলেন। তারপরে হোয়াট ইজ ইস্ট বাই ফ্রিস্ট, এটা একদম নিজের তৈরি করা সেন্টেন্স, হ্যাঁ, এটা ব্যবহার করতে পারেন, এটা সমস্যা নাই। ইম গেগেনজার্স দাসু, ওইটার বিপরীতে এটা, তাহলে এটা নিতে পারেন। এটা মাসনামেন টেরেফেনটা সুন্দর একটা ভোকাবুলার, যে আলগেমাইন কিন্তু ব্যবহার করাই যায় এগুলি। মাইনাস অথবা মাইনার মাইনুং না। তো তাহলে একটু আগে আমরা যে ইয়েগুলি দেখলাম, রেডেমিটেল গুলি, হ্যাঁ, যে এই টপিকটা আমার ভালো লেগেছে, তাই এই বিষয়ে আমি আমার মতামত জানাতে চাই। হ্যাঁ, অমুক ঠিকই বলেছে। এখানে আমরা আরো কিছু যদি এখানে অ্যাড করি, এখানটা একটু একজন পড়েন তো। বেরহাত ফ্রাই নো আইনমাল ফরলেজেন, এখানে রেডেমিটেল গুলি যেমন আইন ভাইটারের পুন্ট বা আইন ভাইটারের জাকে ইস্ট, außerdem, dennoch কথা ব্যবহার করলে ভালো হয়। Hat jemand vielleicht আচ্ছা, können Sie diese Seite verlesen? Ja, Rahul Bruder, lesen Sie. ম্যাম ওই যে বেজেন্টলিশের বদলে যদি আউসা অর্ডেন্টলিশ যে শব্দটা এটা যদি ব্যবহার করে তাহলে কেমন হবে? Ja, Sie können das benutzen, das ist auch besser. So, আর mm, মাইনা মাইনকের জায়গায় ওই যে আমি ইতিমাত্র অনেক আগে একবার শুনেছিলাম যে এটা যদি আমি প্রতিটা থিমার যদি ব্যবহার করি তাহলে সেটা কেমন প্রভাব ফেলবে। ওই যে আমার মতে মানে এই বিষয়টি মানে যে বিষয়টা থাকবে এই বিষয়টি আমি বলবো যে mm, সুবিধা এবং অসুবিধা উভয় রয়েছে। mm, গুরুত্বপূর্ণ হলো আমরা ব্যক্তি এবং সমাজ হিসেবে এটা কিভাবে দায়িত্বশীল ভাবে পরিচালনা করি। mm, এরপরে যে আমার ব্যক্তিগত মত মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের সুবিধাগুলো আলিঙ্গন করা উচিত এবং অসুবিধাগুলো সর্বদা খেয়ালে বা দৃষ্টিতে রাখা মানে বা vermeiden নজরে রাখা। করতে হবে বা অভ্যাসন করতে হবে। Genau. Ja, so, আপনার নিজের যে আপনি কিছু সেন্টেন্স আলাদা আপনার, চিন্তা করতে হবে না। সেটাই সব থেকে সুন্দর। হ্যাঁ, আপনি সুন্দর করে সাজায় যেটা লেখেন যে আমি যাই আসুক এই লাস্টে আমি এই কথাই লিখবো, হ্যাঁ, তাহলে একটা আপনার মতটা আপনি সেরকম ভাবে লিখবেন। এখানে বলছে আমি আহ, লিখি উম, ওইটা একবার জাস্ট মানে একবার শুনাই, জাস্ট একবার দেখবেন আপনি। মানে মানে ওই যে ভোকাবুলারি গুলো একটু হাই দিয়েছি তার জন্য। genau, das klingt gut. Können Sie mal einmal was sagen, dann hören wir alle Ihnen zu. মাইনা মাইনু না খাট ডিজেস টিমার ডিজেস টিমার জায়গায় যে টিমাটা আসবে ওই টিমাটা Ja, জবুল ja, ja. ফুয়াটাইলে আনসাস নাকটাইলে। Hm. তারপরে entscheidend ist wie wir als Einzelperson und als Gesellschaft verantwortungsvoll damit umgehen. Persönlich denke ich, dass wir die Vorteile nutzen sollten, während wir die Nachteile stets im Blick behalten. শেষ। Genau so. আমরা আহ, যেমন ডাস থেমা বলে এটা বললেন যে ফিন্ডিশ নোটবেন্ডিশ, কারণ কেউ নোটবেন্ডিশ না বলে ভেসেন্টলিশ বললো, ভেসেন্টলিশ না বলে উনফার্সিস্ট। হ্যাঁ, তো Außerordentlich। genau, তো এরফর্ডারলিশ বলছেন ভাইয়া, তাই তো? না আমি বলছি außerordentlich। আউজঅর্ডেন্টলিশ, genau, das geht es। ভেসেন্টলিশের মূলত এটা ছিল ভিস্টিশ, যে দাস থেমা ফিন্ডেশ ভিস্টিশ, সেটা না বলে ভেসেন্টলিশ, ভেসেন্টলিশ না বলে উনফার্সিস্ট বা হ্যাঁ নোটবেন্ডিশ তো সবাই বলে। তো যেহেতু এটা আমার দরকার হবে, তো এফর্ডারলিশ, আউজাগেভন্টলিশ, আহ জি করেন, জো বেনুটসেন, গুড। এভাবে আপনারা আপনাদের মতো, তো একটার পর একটা পয়েন্ট বলতে গেলে সৌন্দর্যের জন্য ein weiterer wichtiger Punkt ist বলে আপনি বললেন। এখানে যেমন außerdem, vor allem,
ফলগ্লিস, দান, এগুলি বললে যে লাংবার্লিস যাতে না মনে হয়, কারণ একটা 38 ভর্টারের লেখা, এটা মনে করেন যে তো একদম ছোট না। এখন যদি এক কথা আমি ঘুরায় ফিরায় বারবার বলতে থাকি তখন বুকআপ লেভেলও একই রকম হয়ে যায়। Und das klingt vielleicht Unsinn. Ne? Äh, Dann, Sie sollen etwas Gutes schreiben. Wenn jemand das liest, ihr hat ein Gefühl, dass ihr noch mal lesen musste. Dann kriegen Sie gute Punkte. তাহলে এটা একটু ফটো নিয়ে নেন, স্ক্রিন ফটো। আর হলো রেডমিটেল বলতে নিজের মতো, হ্যাঁ, নিজে কিছু, যে আমি এটাই লিখবো, যাই আসে আসুক আমি এরকম লিখবো। তো আহ, নিজে যেটা করবেন সেটা বেস্ট। রাহুল বুর্দা hat auch sehr gut gesagt. So, sei Geduld. In zwischen 10 Minuten können wir heutigen Unterricht fertig machen. আর lesen বা schreiben যাই আসুক, ich glaube, Sie können das schaffen. ম্যাম, ওই যে এক্সপ্রেশন আর শ্রাইবেনে আমি মানে সবচেয়ে প্লিজেন্ট, মানে আমার কাছে সবচেয়ে সহজ লাগে এক্সপ্রেশনটা, তারপরে শ্রাইবেন। কিন্তু হয়রেন আর লেজেন এই দুইটাতে মানে খুব প্যারা খাচ্ছি, যাই না কেন। আহ, ওটা আসলে সবারই একটু ইয়ে হয়। তো এখানে আমরা আসলে niemand kann Ihnen garantieren, welche Frage kommt. Deswegen, wir sollen nur üben. Nur üben und mal sehen, was kommt in der Prüfung. So, যেটা মনে হয় পারতেছি অ্যান্সার দিয়ে আসলাম, যেটা মনে হয় একদম মানে হচ্ছে না, একটা দিয়ে আসলেন। Sie sollen nicht 100 Punkte bekommen. Ja? 60% ist reich. Und die Prüfung ist so, প্রুফার কিন্তু কখনোই চায় না যে আপনি 100 punkte আপনি পেয়ে আসেন। হ্যাঁ, deswegen manche Fragen sind schwer, manche sind ein bisschen leichter। তো leichter কিছু দিয়ে শুরু করবেন, যেমন Lesen Teil 3 কিন্তু ungefähr leichter als die andere। তাহলে আপনি লেজেনে Teil 3 দিয়ে শুরু করবেন। Es gibt unterschiedliche Menschen. Für manche Leute, es kann sein Teil 4 einfacher oder Teil 5. Dann sie können von diesem Teil anfangen und über die Uhrzeit gut achten. Haben Sie Teil 4 probiert? Teil 4, যে মাইস্টেন একটা ফেরবোটের পক্ষে বিপক্ষে, একটা বেশরেঙ্কুং এর পক্ষে বিপক্ষে এরকম বলে। তো was passt mir এখানে? আহ, যদি ভাগ্য ভালো হয় তাহলে কোশ্চেনটা অনেকটু সোজা মনে হয়। যদি একটু মাঝে মধ্যে কঠিন পড়ে বসে, ich sage Ihnen eine Frage.
ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, এটা আমি কারো কাছে পাই নাই, যে ওই যে আগে ব্লুসার বইটা তো আমি পড়তেছি ম্যাম, মানে এটা 19 তারিখে পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এই বইটার যে ভোকাবুলারি গুলো আছে প্রায় 2024টার মতো, ওই বইটা যদি মনে করেন আমি পুরোটা শেষ করি, তাহলে সেটা বিয়ান মানে বেআইন্স লেভেলে আমরা যে লেভেলে আছে কতটুকু কাভার করবে, মানে পার্সেন্টেজ অনুযায়ী যদি। এই ফুনসেন মডেল টেস্ট শেষ করলে? না না, ওই যে গ্লুসার যেটা মানে মেইন আমাদের কোর্সের যে গ্লুসার বইটা, হুম, ঠিক তো? হ্যাঁ। তো এখন আহ বেআইনস লেভেল বলতে হলো একটা সিলেবাস সে মেনটেন করছে। হ্যাঁ। এখন নেক্সটবার বই যে আমরা পড়ছি, অন্যেরা তো মনে করেন যে এক্সাম যখন দিতে যাবেন সে কোনো বই ফলো করে নাই, বুঝছেন, একদমই না। কিন্তু সে একটা সিলেবাস, একটা নির্দিষ্ট লেভেলের গ্রামার সে ব্যবহার করেছে। হ্যাঁ, এদের লেখার মধ্যে মনে করেন যে লেজেনে হইরেনে। এখন কেউ যদি 3,000 বা 10,000 শব্দ মুখস্থ করে এবং বলে যে আমাকে B1 এর সার্টিফিকেট দেন, das geht nicht. হ্যাঁ, das geht nicht leider. Aber Prüfung ist so, যেটা আমরা বললাম যে আপনি যে শব্দ অর্থগুলি পড়েছেন অবশ্যই আপনাকে কাজে দিবে। লেজেন্ড করতে গেলে আপনি বুঝতে পারতেছেন, এটা না পড়লে তো আপনি বুঝতেনও না। হ্যাঁ। তো এক্সাম এটা দিয়ে দেখতে হবে, কখনো কোশ্চেন সহজ হয় কখনো ইয়ে হয়, কিন্তু আপনার নির্দিষ্ট ভোকাব জানলেই যে পরীক্ষা পাশ করতে কেউ পারবে সেটা আসলে গ্যারান্টি কেউ দিতে পারে না। এই হলো কথা। আবার পরীক্ষা এমন কঠিনও না, বুঝছেন, পরীক্ষা হলো দিয়ে দেখতে হবে। তো আমার মতে সামনে যে ইন্ডিয়ার এক্সাম হয় এর একটা দিয়ে দেখেন, বুঝছেন। সাইবেন আর স্পেশাল আমি নিশ্চিত পাস করবো, যদি এখনো যদি দেয়, এখনো যদি পরীক্ষা ডেট দেয়, কিন্তু লেজেন্ড হইলে এক্সামিনারের উপর ডিপেন্ড করে সবকিছু, আপনার মানে কে যে এক্সাম নিচ্ছে কে কিভাবে দেখছে এটা। আম, তবে ich habe gehört, in Indien bekommt man gute Punkte für Sprechen und Schreiben. Und in Deutschland auch habe ich bemerkt, ähm, হুইরেন মানে সেই হুইরেন লেজেন্ড তো আপনি যেটা দাগাবেন কম্পিউটারে দেখে ওই খাতা, সেই হিসাবেই হবে। কিন্তু এক্সপ্রেশন বা শ্রাইবেন এটা আবার এক্সামিনের উপর ডিপেন্ড করে সে কিভাবে মার্ক, কোন দৃষ্টিকোণ থেকে সে কিভাবে চিন্তা করতেছে, এটা ডিপেন্ড করে। এখন দিয়ে দেখতে হবে, আল্লাহ ভরসা। মনে করেন যে এমন কঠিন কিছুও না, আম, আবার একটু প্র্যাকটিস করে গেলেই হলো, এই আর কি। আবার মনে করেন খুব ভালো প্রস্তুতি নিয়েও যে আমরা সাথে সাথে পাশ করবো এমন ইস্যুও না, ভাগ্যের খেলা অনেকটা বলা যায় এখানে। তাই বলে তো আমরা একদম বসেও থাকবো না যে না পরীক্ষায় অনেকে বলে যে উনি কি পড়াইলো ওগুলি তো কিছু এক্সামে আসে নাই। স্বাভাবিক। বা নিজের কথা নিজেও বলে যে আমি কি পড়ে গেলাম, এত এক্সামে কিছু আসে নাই। এখন বলেন লেজেন্ড কি কারো মন মতো দিবে? এটা তো একটা সাইটুং আর্টিকেল তারা উঠাই দিবে, একটা ইয়ে উঠাই দিবে, মানে এরকম হুবহু তো কোথাও আপনি পড়েন নাই। আর যদি হুবহু মিলাতে হয় তাহলে তো কোশ্চেন কমান আসতে হবে। তো কোশ্চেন কমান আশা করা ঠিক না এই জায়গায় লেজেন্ড হুইরেনে। কিন্তু আমরা উইবেন করতে গেলে তো ওর কাছাকাছি মনে হবে যেন কোথায় যেন পড়েছি, বা ওরকম কাছাকাছি আসবে। আপু, হরেন লেজেন্ডে মডেল কোশ্চেন গুলো প্র্যাকটিস করে গেলে প্রায় কমন তো পড়ে না, মানে একটু প্র্যাকটিস হলে ওই ধারণা হয় হ্যাঁ, এক্সামের জন্য। জ্ঞান নেওয়া। ওইটাই আর কি। হুম। আচ্ছা, এটা হলো গোয়েথের এক্সামে জাস্ট আসবে এরকম, এইটাই আবার টেলকের এক্সামে নাই। তো এটা সম্পর্কে আমাকে একটু বলেন তো, এটা লেজেন্টাইল ফিয়া। হ্যাঁ, লেজেন্টাইল ফিয়া। আর লেজেন্টাইল ড্রাই কি ছিল? ওয়েবসাইট, তাই না? আপনি কিছু একটা খুঁজতেছেন, এখন কোন ওয়েবসাইটটা আপনাকে পাসেন্ড করে যে জি সুখেন einen Deutschkurs in Deutschland। তারপরে আপনি এটা ফ্লুক টিকিট করতে চাচ্ছেন, আপনি এটা না খেলতে চাচ্ছেন, তখন কোন ওয়েবসাইটটা আপনার জন্য?
তো ওটাই আইনসও ছিল, আসোয়া ছিল, বেআইনসও আছে। এজন্য ওই পার্ট দিয়ে আপনারা শুরু করবেন। আচ্ছা, টাইলফিয়া কেউ করছেন আগে? আমাকে একটু বলেন তো, গোয়েটের টাইলফিয়া, লেজেন্ড টাইলফিয়া, এটা কিভাবে করে? এটা ট্রু হিসাবে কঠিন, সব থেকে কঠিন বলা যায়। প্রীতম ভাই, haben Sie das gemacht einmal oder? জি আপু, করা আচ্ছা, হয়েছে। তাহলে এখানে কি থাকে? এখানে আসলে কোন পার্সনটা মানে ফেরবটের পক্ষে অথবা পক্ষে হ্যাঁ, না, টেক্সটটা পড়ে বুঝতে হয়, ইয়া বা নাইন দিতে হয়। genau so। হ্যাঁ, এখানে বেশরেঙ্কুঙ্গেন, বেশরেঙ্কুং এমন ভাবে দিবে আপনার নেগেটিভ কিছু, বুঝছেন? কোশ্চেনই নেগেটিভ, কোশ্চেনই নেগেটিভ টাইপ বলতেছে। যেমন উম শহরে নতুন একটা আইনকাউফ সেন্ট্রাম আসবে। তো এখন কেউ কেউ বলতেছে যে না, এটা শহরের মধ্যে হওয়া যাবে না। হ্যাঁ, শহরের বাইরে যায় আইনকাউফ সেন্ট্রাম দেন। এখন আবার কেউ কেউ বলতেছে যে না, শহরের বাইরে আইনকাউফ সেন্ট্রাম দিলে সমস্যা, দূরে কে যাবে। আবার এরা পক্ষে যারা, এরা বলতেছে যে না, সেখানে বড় ফ্ল্যাটস থাকবে, মানুষ আউটো রাখার জায়গা থাকবে, আউটোতে করে যেতে পারবে। শহরে অনেক ল্যার্ম, লাউড, এটা ভালো হবে না। তাহলে পক্ষে বিপক্ষে লোক মনে করেন যে সব সময় একটা ইস্যুকে কেন্দ্র করে, একটা থেমাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে কথা বলে। আর এখন প্রায় নেগেটিভ, মানে এখানে নেগেটিভ থাকবে। যেমন কেউ বলল আহ রাউখেন, হ্যাঁ রাউখেন 18 বছরের নিচে একদম নির্মূল করে দিতে হবে। তো এরকম একটা টপিকটার নাম কি, সেটা আগে আমাদের এই কোশ্চেন থেকে খুব ভালো করে পড়ে নিতে হবে যে টপিকটার নাম কি। কারণ এই নামটা প্রায় সময় নেগেটিভ থাকবে। বেআইনস প্রুফিং এ খুব বেশি সহজ হলে তোর বেআইনসে দিত না। হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে প্যাচ আছে। তো তখন এরা এমন এমন কথা বলবে যে একটা কোশ্চেন ছুড়ে দিল, হ্যাঁ, যে স্মোকিং কি আপনি বললেই হবে? হ্যাঁ, অনেকে হাইমলিশ, হাইমলিশ যখন কেউ 17 বছর বয়সে খাচ্ছে, একটা সিগারেট সে নিল, আপনি কি করবেন? তাই না? তাহলে সে একদম আহ এখানে হয়তো এস বেশিরেঙ্কুং, যেটা আলটার বেশিরেঙ্কুং এর সে পক্ষে না, বা কিছু একটা ঘাপলা এর মধ্যে আছে। তাহলে আমরা এখানে নির্দিষ্ট কিছু রেডেমিটেল দিলে আপনাদের ভালো উপকার হবে। টপিকটাই যদি নেগেটিভ হয়, তাহলে কে তার পক্ষে বলতেছে, কে বিপক্ষে বলতেছে, তাহলে আমরা দু একটা যদি সেন্টেন্স দেখি আমরা বুঝে ফেলতে পারবো যে কে পক্ষে বলতেছে, কে বিপক্ষে বলতেছে। ঠিক আছে? তাহলে প্রুফিং ট্রেনিং বইয়ে দেখবেন কিছু রেডেমিটেল দেওয়া আছে। আমরা ওইটা নিয়ে একটা আমার পাওয়ার পয়েন্ট করেছি, ওটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো মডেল টেস্ট করতে গেলে অনেক সময় অনেক কঠিন দেয়, অনেক ইয়ে দেয়, কিন্তু আপনার আচ্ছা, তাহলে তো আমরা কোশ্চেন দেখলাম যে কোশ্চেন হলো একটা টপিক লেখা, সেখানে অনেকেই যেমন কমেন্ট করেছে। এখন কমেন্ট পড়ে আমার বলতে হবে সেই কি ওই টপিকের পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে। হ্যাঁ, আইন ফাক যে রিস্টিস ফালস করতাম আমরা, সেটা কিন্তু না, ওই টপিকের পক্ষে নাকি বিপক্ষে, এটা হলো কথা। টপিক খুব ভালোভাবে বুঝতে হবে। তো এটা তোমার সবচেয়ে কঠিন যে ওই যে মানে তথ্যটাকে একাধিক হুম, বুঝছেন ম্যাম, আবার সঠিক ব্যক্তি আবার ঘটনার সাথে এটা মিলিয়ে মানে
এরকম হয়ে যায়। ইয়া রিস্টিস রিস্টিস, এখন কে যে কি বলতেছে, কারণ এক কথা একজনে বলতেছে একটু পরে দেয় ঘুরায়। হ্যাঁ, একজন পক্ষে পক্ষে বলতেছে, এরপর দেখবেন সয়া আবা, আবার যদি বলে তাহলে বুঝবেন এতক্ষণ যা বলছিল ওর এসে মোড় নিবে। হ্যাঁ, তো এগুলির টেস্টটা ঠিকই আছে, können wir das folgen। তাহলে কোশ্চেন হলো এরকম, এই কোশ্চেনটা কি বলছে, ভিডিও স্পিলেন ভার্বোটেন করতে হবে। তার মানে কি, ভিডিও গেম টা সমাজ দিয়ে একদম ফেরবোট করে দিতে হবে। ঠিক আছে, এই যে কারণ কি, কারণ যে অনেকে সাইট ফ্যাশন করে, বাচ্চারা স্কুলে না যে দেখা যাচ্ছে ভিডিও গেমসের দোকানে যাচ্ছে। তারপরে কিছু কিলার গেম আছে তাই না, কিলার গেমে মানুষের আত্মহত্যা প্রবণতা বাড়ায়। হ্যাঁ, গেভল্ট ফর কমথ। তাহলে টপিক আমরা বুঝলাম ফেরবোট ফন ভিডিও স্পিলেন। অন্য জায়গায় দিবে ডয়েসে আউটোবানে গেসোয়েন্ডিশকাইট দরকার আছে কিনা, স্পিড লিমিটেশন দরকার আছে কিনা। তাহলে বুঝেন কিন্তু নেগেটিভ বলতেছে। হ্যাঁ, স্পিড তাকে আবার লিমিটেড করে দিতে বলতেছে কিনা। তো যাই হোক, নেগেটিভ আসপেক্ট ওটা। আর ফেরবোর্ড যদি লেখা থাকে তাহলে তো আইন ভাগ বুঝাই গেল যে আমার ভিডিও গেমটাকে নিষেধাজ্ঞার কথা বলতেছে। এখানে রাউখেন থাকতে পারতো, রাউখেন ফেরবোর্ড। আহ তো এখন বুঝতে হলে যে সে পক্ষে নাকি বিপক্ষে। তাহলে ফেরবোটের পক্ষে বললে এই সকল সেন্টেন্স তারা ব্যবহার করে। হ্যাঁ, es ist bewiesen dass Videospiele schadet, es ist bewiesen, এটা যদি দেখেন, হ্যাঁ, যে এটা প্রমাণিত যে এটা ক্ষতি করে। ভিডিও স্পিলে না থেকে কি থাকতে হতো, রাউখেন মানে টপিকের নাম। যেমন আমি একবার ডাক্তার দেখাইতে গেছিলাম, ও বলছে, যেমন আমি বলছি যে ডক্টর আমার তো বিলশিরি মারবাইটেন করতে হয়, তো আমার আউগেন যেন কেমন লাগতেছে, একটু দেখে দেন। চুলকাইতেছিল, ব্যথা করতেছিল আমার চোখ। তখন ডক্টর আমারে বলছে, es ist nicht, es ist nicht bewiesen dass Bildschirmarbeit dein Augen schadet। Verstehen Sie? তো সত্যি ওরা ওভাবে কথা বলে। হ্যাঁ, যে এটা প্রমাণিত হয় নাই যে আসলে বিলশিরিমারবাইট চোখের ক্ষতি করে। তো তাহলে গেল, Ich finde es logisch। হ্যাঁ, আমার কাছে এটা লগিশ মনে হচ্ছে, ওপলা বইস, dass man dagegen etwas tun sollte। হ্যাঁ, আমার কাছে লগিশ মনে হচ্ছে, যেমন ওই যে ভিডিও স্পিলের ওইটা হলে বলবে যে ভিডিও স্পিলে ভার্বোটেন করা উচিত, এটা আমার কাছে লগিশ। লগিশ, উনলগিশ, জিন, উনজিন, এসব শব্দ দেখেন কি পরিমাণ ব্যবহার করে। Ich wäre einverstanden, dass man etwas gegen zu viel Werbung macht। না, Werbung হলো টপিকের নাম, যে এটার বিরুদ্ধে কিছু করা উচিত এমন কথাই বলতেছে, একটু ঘুরায় ফিরায় বিভিন্ন আহ আপনার লিটারেটুয়া বেনুটসেন করে, তাই তো। এটা একটু আপনারা পড়েন তো, wenn ich lese das Wort bisschen anders, wenn Sie lesen ist besser। wer musste das lesen? ভোটের পক্ষে আর কি কি বলতে পারে। কোন টেক্সটের মধ্যে যদি এই লেখাটা দেখেন, ein Verbot scheint mir sinnvoll zu sein, তাহলে সে কি বলতেছে, ফেরবোটের সে পক্ষে, তাই না, সে বলতেছে ফেরবোট জিনফল হোক। Es gibt viele Gründe weshalb man verbieten sollte। Ich finde ein Verbot würde etwas nützlich, nützlich, sinnvoll, এগুলি তো একই রকমই মিনিং। ম্যাম, আমি একটা পড়ছিলাম গত পরশুদিন আগে, মনে পড়ছে ওই যে একটা এরকম কিছু বলে নাকি, ওই যে ohne Zweifel das ist genau richtig, হুম মানে হুম, কোনো সন্দেহ। genau genau, gute Redewendungen। Ja,
Das kann sein. Ohne Zweifel, তাই না? Ohne Zweifel, আহ Das ist ইয়া তাহলে সে ওই টপিকের পক্ষে বলতেছে, তাই না? এরপরে কিছু একটা বলছে, সেটা বুঝতে হবে যে সে পক্ষে নাকি না পক্ষে বলছে। তাহলে ohne Zweifel এটাও ব্যবহার করে, হ্যাঁ। ohne Frage, কোনো কোশ্চেন ছাড়াই তো আমি এটাকে অ্যাভয়েড করতে পারি বা আননেমেন করতে পারি। তো এভাবেও বলে, meiner Meinung nach sollte das geändert werden. Geändert, sinnvoll, Unsinn. Ein Verbot wäre eine Möglichkeit. funktionieren, এটাও বলা হয়। একটা সম্ভাবনা, তাই না? নিষেধাজ্ঞাটা একটা সম্ভাবনা। schneller geändert werden, আবার gegen ein Verbot, gegen ein Verbot। তো পড়তে গেলে আমরা ভালো বুঝবো, এটা টেক্সট পড়তে গেলে তারা কিছু প্রশ্ন ছুড়ে দেয় অনেক সময়। হ্যাঁ, যে কেন আসলে ভিডিও স্পিলের, যেহেতু আমরা কোশ্চেন ওটা আমরা সলভ করব, ভিডিও স্পিলেন কেন আসলে ভার্বেইটেন করতে হবে, হ্যাঁ, বা ভ্যারবুম, যে টপিক যেটা থাকে, এটা তো প্রমাণ হয় না যে আসলে এটা ভিডিও স্পিলেন মানুষের ক্ষতি করে। Es ist nicht bewiesen, dass Videospiele schadet. Verbot ist so ein Unsinn, হ্যাঁ, so ein Blöd, এগুলি প্রায় দেখবেন যে বলে। Natürlich kann ich verstehen, dass es Problem gibt, aber, হ্যাঁ, তাহলে এই যে ফার্স্টের লাইন পড়ে আমরা অ্যান্সার করব না, আবার বললে ফার্স্টে যা বলছে ওর বিপরীত কথাই বলবে, সেটাই অ্যান্সার হবে। এরপর viel wichtiger ist doch, dass man miteinander spricht। তাহলে সে এমন ভাবে বলছে যে ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে যাতে মানুষ এই বিষয় নিয়ে আরো একটু কথা বলে। তার মানে ও ফেরবোট বলতেছে না, ঠিক আছে, যে না এটা ভিডিও স্পিলে না, আমাদের তো বিনোদনও তো দেয়, তাই না? আমাদের এই বিষয়ে যে একদম ফেরবোট না করে হয়তো এলটানদের সচেতন হইতে বলতেছে, তোমার বাচ্চা যাতে না খেলে। তো আহ কিছু একটা তো এরপরে আরো বলবে, এগুলি জাস্ট বৃষ্টিকে জাখে, যেটা আমরা দেখলে আমরা হয়তো আনএন করতে পারবো যে এটার অ্যান্সার এটা হওয়া উচিত। তাহলে কুকেন বিয়া, ওই কোশ্চেনটাই দেখতেছি। স্টেফান ফার্স্টের কমেন্টটা করছে, আহ möchten Sie das lesen? ইয়া ম্যাম, আচ্ছা, lesen Sie, Bruder। ম্যাম বাংলা সহ পড়বো না বাংলা ছাড়া? বাংলা ছাড়াই জাস্ট এমনি লেজেন করে যান। Okay. Ich konnte mir vorstellen, dass ein Verbot die gegenteilige Wirkung hätte. Denn ein verbotenes Spiel ist doch noch interessanter als ein nicht verbotenes. Außerdem ist es gar nicht möglich, alle Gleichspiele abzuschaffen, weil es davon schon viel zu viele gibt. Mein Fazit, warum Gleichspiele verbieten? Wenn es im Endeffekt sowieso alle spielen und das ganz gerade durch Verbot noch interessanter wird. হুম, তাহলে Das আমরা ist অনেক কিছু পড়ে আসলাম। হ্যাঁ, তাহলে মাইন্ড ফ্যাসিট বলতে কি বোঝাচ্ছে? আমার সারাংশ হলো, যা কিছু বলছে বলার পরে যদি কোথাও মাইন্ড ফ্যাসিট বলে, ওই জায়গায় আমরা পড়বো। হ্যাঁ, সংক্ষেপে সে কি বলতে চাচ্ছে? ভাগুম খিলা স্পিলে ফ্যাবিটেন, খেলা স্পিলে হলো যে খেলাটার নাম। হ্যাঁ, তাহলে কেন ওইটা আসলে ফ্যারবিটেন করতে হবে? হ্যাঁ, তাহলে আমার এটার একই ওইটা ফ্যারবোটেনের পক্ষে নাকি বিপক্ষে বলছে? এটা ম্যাম পক্ষেই বলছে। Was denken Sie andere? ভাগুন, হ্যাঁ, এখানে কিলা স্পিলে বলতে ভিডিও স্পিলে দেন ওটার একটা নাম। ভাগুন ভিডিও স্পিলে ফ্যাভিটেন,
কেন ভিডিও গেমকে নিষেধ করতে হবে? Wenn es im Endeffekt sowieso alle spielen und das Ganze gerade durch ein Verbot noch interessanter wird. তো আমার এইটুক দেখলেই হচ্ছে যে সে বলতেছে যে কেন নিষেধ করতে হবে, যেখানে আসলে সবাই খেলতেছে, ভালো একটা ইফেক্ট আছে। সবাই কি আসলে ফেয়ারবোটেনের বিষয়ে কি সবাই ইন্টারেস্টেড? সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। তাহলে ও যদি ফেয়ারবোটেনের পক্ষে হইতো যে না ভিডিও গেম নিষেধ হোক, তাহলে কিন্তু অন্য কথা বলতো। ঠিক আছে, তাহলে ও তাহলে ভিডিও নাই তো গেম ঠিক। নিষেধ হোক তা বলে নাই, তাহলে এটা নেগেটিভ 9। বুঝছেন, এখানে সবাই ভুল করে। জি ম্যাম, এই যে আমি আরো ভুল করছি। alles gut, wir lernen nur। তো তাহলে অন্য জায়গায় আমরা এই কোশ্চেনটা যদি দেখি যে কেন ফেয়ারবিটেন করতে হবে, আর ওই যে ডয়েচল্যান্ডে গেসুইন্ডিশকাইট ওই সময় বলবে, হ্যাঁ, যে অন্য অন্য দেশের উদাহরণ তো আউটোবানে 200 কিলোমিটার পার স্পিডে যায়, সুইজারল্যান্ডে যায়, ইউএসএ তে যায়, কেন ডয়েচল্যান্ডে নয়? তখন বুঝেন যে ও তাহলে নিষেধের পক্ষে বলতেছে না। ওকে, তাহলে আহ, নিষেধের বিপক্ষে বললে বলে যে আমাদের আরো একটু কথাবার্তা বলা দরকার। হ্যাঁ, সমাজের মানুষের আসলে আরো একটু এদিকে এগিয়ে আসা দরকার। Verbote haben wenig Sinn. Wir brauchen keine Verbote. এটা দিলে তো বোঝা যায় যে কাইনে Verbote বলতেছে। Ich habe hier meine Zweifel, এই যে ভাইয়া যেটা বলছিলেন, Verbote passen nicht zur Demokratie। হ্যাঁ, আমার সন্দেহ আছে আসলে এটা নিষেধ করলে, যেন ভিডিও গেম যদি নিষেধ করা হয়, তাহলে এটা ডেমোক্রেটির পক্ষে যাচ্ছে না। কেন কি ডেমোক্রেটি মানে কি, মানুষের যা মন চায় তাই করবে, ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, একটু ভিডিও গেম টেম খেলবে, তা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এটা কি ডেমোক্রেটির পক্ষে গেল? তাহলে যদি এমন কিছু বলে তাহলে বুঝেন ও ওটা নিষেধ করার পক্ষে না। হ্যাঁ, যে das Leben ist nur einmal, jeder hat Recht ihr eigenes Leben zu genießen। hm? Oder? Rauchen auch, rauchen auch। Und Deutschland ist etwas Besonderes. Wenn ein Erwachsener etwas machen möchte, niemand kann ihnen so sagen, du solltest nicht das machen। Ja, das ist dein Leben, das ist deine Entscheidung। deswegen এসব কথা নিয়ে মানুষ বলে আর কি। হ্যাঁ, যেমন রাউখেন নিষেধ, তাহলে বন্ধ করেন একদম একটা দেশের জন্য, কিন্তু পারা তো যায় না। তো হ্যাঁ আউক, যদি এরকম বলে বসে, হ্যাঁ, হিসাবে হ্যাঁ মাইনে সোয়াইফেল ভোটে ফাসেন নিসু ডেমোক্রাটি, তাহলে ও ওই জিনিসটা নিষেধ হোক সেটাও চাচ্ছে না। হ্যাঁ, আর আমরা দুই চারটা করলে এমনিতে বুঝে যাব। তো আরো এরকম কিছু বলে যে আসলে ফেরবোটেন, যেমন ভিডিও গেম ফেরবোট হওয়া উচিত। এই টপিকে একজন বলতেছে ভিডিও গেম থেকে অনেক কিছু শেখার আছে, মানুষ কনসেন্ট্রেশন ফähigkeit verbessern করে, তাই না? ভিডিও গেমেও কিন্তু ভালো ভালো জিনিস থাকে, গেডুল্ট হওয়াটা শিখে। তেমন কিছু বলে ফেললে তাহলে তো নিষেধের পক্ষে বলতেছে না। Es gibt doch schon so viele Verbot, ich finde das reicht। হ্যাঁ, meiner Meinung nach nicht Verbot wäre besser। এখন কোশ্চেনে গেলে ভালো বোঝা যাবে। আরেকটা আছে ওই যে কি যেন বলে গেছি, ich bin mir nicht sicher, এরকম মানে ওই যে সোয়াইফেল আউসড্রুকেন, যেটা যে স্পেশালি পড়ছে ওর মতো করে খালি, এইটাই সবচেয়ে বেশি পেরা দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলি ওদের একটা নিজস্ব ভাষা ব্যবহার করে। ইসবিন উনজিশা হিসাবে সোয়াইফেল, তখন বুঝেন যে যখন সে উনজিশার বলতেছে, সোয়াইফেল বলতেছে, তাহলে ও আসলে
ওই জিনিসটা ফেরবোট হোক সেটা সে চাচ্ছে না, এজন্য ঘুরায় ফিরায় বিভিন্ন ভাবে সে কথা বলতেছে। কুকেন বিয়া হ্যাঁ আইন মডেল টেস্ট। ওরকম দু একটা লাইন দেখে দেখে বলে দেওয়া যায় ভাগ্য ভালো হলে। আবার মাঝে মধ্যে একটু তেরা টাইপের টপিক পড়ে বসে, বা এরা যারা বলতেছে আহ তারা বেশি ঘুরাইলে পেঁচাইলে তখন অসুবিধা হয়ে যায়। এই জন্য Prüfung ist Prüfung. Niemand kann das nicht vorher ahnen, aber auch können wir auch das nicht vermeiden. Ja নাকি নাইন, হ্যাঁ ফেরবোটেনের পক্ষে নাকি বিপক্ষে। আচ্ছা আমরা হলো আর 20 মিনিটের মতো ক্লাস করব, কাইনে জর্গে, তারপর আমরা শেষ করে দিব। আহ, এটা জানা থাকলে আশা করি আপনাদের হেল্প হবে যখন মডেল টেস্টগুলি করবেন। আহ, টাইল ফোন সম্পর্কে যদি ধারণা থাকে তো ভালো। Ja, wir sollen offiziell 15. Oktober unser B1-Niveau beenden, aber wenn Sie Prüfung bekommen, wenn Sie Termine bekommen äh, und vielleicht dann brauchen Sie Unterstützungen. Wir sind auch dabei. Und auch wenn Sie B1-Prüfung bestanden haben, trotzdem, unsere Gruppe bleibt so. Okay? Nach B1-Prüfung, Sie kriegen auch von uns Unterstützungen für die Ausbildung, wenn Sie irgendwo bewerben möchten, dann Sie bekommen viele Fragen. Ja, Sie brauchen Unterstützungen ähm, von vielleicht uns oder etwas Senioren, Bruder oder Schwester, der in Deutschland Ausbildung macht. Aber wenn Sie benötigen, vielleicht dann finden Sie niemand. Und wir sind immer dabei. Oder wenn Sie Deutschland kommen, Sie brauchen Häuser, Wohnungen oder andere Fragen haben Sie. Wir sind auch dabei. Keine Sorge. Hm? Äh, also, wir waren, ja, এটা হলো আমরা প্রেজেন্টেশনে দেখতেছিলাম আহ, যে আপনি একটা সাইট শিফটে একটা কমেন্টটা পড়েছেন। হ্যাঁ উইবার, উইবারের পরে যেটুকু না ওইটুকু হলো আপনার থেমা। ঠিক আছে, দাস ভার্বট ফন ভিডিও স্পিলেন, এটা হলো আপনার থেমা। alles gut? থেমা খুব ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। এরপরে কি বলছে, in denen viel Gewalt vorkommt, sogenannte Killerspiele। হ্যাঁ, তাহলে ভিডিও গেম নিষেধাজ্ঞা করতে হবে, আর বিশেষ করে যেগুলি যোগেনান্টে মানে নেমড, হ্যাঁ কিছু নাম হলো কিলা স্পিলে, যেগুলি সমাজে গেভাল্ট, হ্যাঁ সহিংসতা ছড়ায়। এবার এখানে আপনার ফ্রাগে নোমাস 20 bis zum 26 ungefähr, das ist sieben Fragen। তো একটাকে জাস্ট 22 পিলা হিসেবে বলেছে, আর সেটাকে সে পক্ষে বলছে আর কি। তো 22 পিলা তো আমাদের এক্সামে পড়ার দরকারই নাই, আর মেইন কোশ্চেনে চলে যাব।
তো এখানে একটা লাইন দুইটা লাইন দেখে যদি আমরা বলে দিতে পারি যে কি হবে, তাহলে আপনি সেনে লাগাতে পারবেন। যেমন সে বলছে যে মাইন ফাসিট ভাহুম কিলা স্পিলে ফেভিটেন। হ্যাঁ, তাহলে ফেবোট, সেটা তো আমার এই যে ফেভিটেন ক্লাসে বত ওটা, তাহলে কেন আসলে খেলাটা নিষেধ করতে হবে? তার মানে সে বলতেছে যে নাইন, হ্যাঁ, সেই টপিকের পক্ষে বলে নাই। Alles klar? Dann gehen wir 21. Also, wer entscheidet letztlich darüber, welche Spiele man nicht braucht? কে ডিসিশন নিবে অবশেষে যে কোন খেলাটা মানুষের প্রয়োজন না? Dürfen diese Menschen dann auch darüber entschieden, welche Bücher, Filme oder Musik wir nicht brauchen? হ্যাঁ, এই মানুষগুলি কি ডিসিশন নিবে এ ব্যাপারে যে কোন বই, ফিল্ম অথবা মিউজিক আমাদের দরকার না? Viel wichtiger ist doch, dass Kinder und Jugendliche lernen, selbst zwischen virtueller und realer Gewalt zu unterscheiden. তাহলে মেন lernen, হ্যাঁ, মেন lernen doch। তাহলে হুম, বলেন তো এটা সে কি বলতেছে? সে কি বলছে যে ভিডিও স্পিলা নিষেধ হোক? নাইন ম্যাম, এটা তো 9. নাই, হ্যাঁ, ও বলতেছে যে কিন্ডারদের ইয়ংদের তো ল্যার্ন করতে হবে যে রিয়েল লাইফের গেভেল্ট আর ভার্চুয়াল গেভেল্টের মধ্যে পার্থক্য আছে। তাহলে মান soll lernen, wichtiger ist doch lernen, তাহলে এটাও নাই। হ্যাঁ, তো এটার নাম কি? কাথলিন। কাথলিন আবার কি কমেন্ট করতেছে ওটা আমরা পড়ি। Totener Probe, ওটা হলো খেলার নাম। soll erlaubt sein. Das bedeutet, mal schnell zu üben, wie man jemanden umbringt. Ist eine Freizeitbeschäftigung. Kann man sein, ist jeder auf Glück zum Monster. ইয়া ম্যাম। হ্যাঁ, গেভেল্ট হইতেছে, তাই তো? গেভেল্ট হইতেছে এসব খেলার মাধ্যমে। তো এখানে আমরা আসলে এইটা আমাদের রেডেমিটেলের মধ্যে পড়ছে। Da muss man stoppen und zwar schnell. হ্যাঁ, তাহলে এই যে মনস্টার, এই যে খেলার নামটা এগুলির মাধ্যমে গেভাল্ট ছড়াচ্ছে, তাহলে মানুষের সেটা স্টোপন করতে হবে। সয়াশনেল, তাসিস্ট, সে ওটার পক্ষে বলতেছে। ওই যে সোয়াটা দিলাম, এটা কি একটা মানে বেড়া পালায়, আমি একটা দেখলাম ডাস ইজ সোয়া আইন, মানে গানস গোটা ফার্স্ট, মানে যে কিছু একটা বলবো, বলার পর আবার দিয়ে আবার আবার এটা উল্টে আবার দিলে একদম Yeah, আবার ডাডো, মানে ওই যে ডাস ইজ সোয়া আইন গুটা, মানে গানস গুটা দিয়ে যে তিমার উপর যেটা বসিয়ে দেয়, তারপর হ্যাঁ, এটা সয়া কোথাও দেখলে বুঝেন যে আবার বলবে সামনে, তখন আহ যে কিছু একটা এখানে ঘাপলা আছে। তো Nummer 23, মারিউস, সে কি বলতেছে? উম Es wäre besser, die Altersbeschränkung, হ্যাঁ, সে বলতেছে যে একটা বয়সের বেশরেঙ্কুং দেওয়া উচিত। এরকম যদি কোথাও বলে যে একটা নির্দিষ্ট বয়সের জন্য এটা লিমিটেড হোক, তাহলে সবসময় বুঝেন যে এটা 9 হবে অ্যান্সার। বুঝতে পারছেন? সে বলতেছে এই জিনিসটাকে পুরোপুরি নিষেধ না করে একটা বয়সের জন্য নিষেধ করে দেন, যে 18 বছরের নিচে মানুষ এই খেলাটা খেলতে পারবে না। Es gibt viele Webseite so, হ্যাঁ, নির্দিষ্ট বয়স না হলে মানুষ দেখতে পারবে না। Stimmen Sie alle zu? Das ist nein. এবার আমরা এটাকে জনি, সে কি বলতেছে?
এটা মানুষকে অ্যাগ্রেসিভ করে তোলে, আবহ্যাঙ্গিস করে তোলে। তাছাড়াও এটাতে গেফায়া আছে। উম, তো সে দুইটা কারণ মাত্র দেখিয়েছে যে এই কারণে মানুষের এটা বিরুদ্ধে কিছু করা উচিত, তাই না? গেগেন, হ্যাঁ, warum man gegen diese Spiele endlich etwas zu tun। এক নম্বরে বলছে যে এটা মানুষকে স্নেল আগ্রেসিভ করে তোলে, আবহ্যাঙ্গিস করে তোলে, এবং এটার ব্যবহারটা গেফে। তো তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে সে আসলে ইয়া, হ্যাঁ, ভিডিও গেম মানুষকে ক্ষতি করতেছে, নিষেধ হোক। এরপর হলো রবার্ট, genau Kenntnisse। ওই যে অনেক সময় বলছে না যে এটা দিয়ে মানুষ শিখে, তাহলে ও কিন্তু ওরকম বলতেছে। এটা মানুষকে টিম গাইড করে, হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট শিখায়। তো মানুষের লোগিসে ডেঙ্কেন করা উচিত। লোগিসে ডেঙ্কেন দেখলেই বুঝেন যে ওই ব্যাপারে আরো একটু আলোচনা করতে বলতেছে। নিষেধ যাতে না হয় এ ব্যাপারে মিট আইনান্ডার স্প্রেশন, লোগিসে ডেঙ্কেন এগুলি দেখলে আর কিছু দেখার দরকার নাই। বা ওটার থেকে মানুষ শিখে, ল্যান্ড অ্যাডভাস এখানে কোথায় বলছিল, হ্যাঁ এখানে 21 নাম্বার বলছিল যে ওটা থেকে মানুষ কিছু শিখে। 25-এও কিন্তু বলতেছে যে এটা থেকে মানুষ কিছু শিখার আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 9। হ্যাঁ, ও নিষেধ করে, বলতেছে না যে নিষেধ করেন। Nummer 26, Verbot sinnvoll zu sein। তাহলে Verbot sinnvoll zu sein মানে কি বলতেছে? নিষেধ হোক, তাই তো? জি ম্যাম। তাহলে এটা রেডেমিটেলের মধ্যে থেকে আমরা পেলাম Verbot sinnvoll, দেখলে অবশ্যই সেটার অ্যান্সার ইয়া। তো তাহলে রেকর্ডিংটা আবার একটু দেখে নিয়ে উম, তো কুকেন বিয়ার, যেটা আমাদের হলো টাইলস ওয়াই, টাইল দ্রাই যেটা ছিল, যে আপনি কিছুটা খুঁজতেছেন কোন ওয়েবসাইটটা আপনার জন্য, তাহলে ওইটা একটু কম্পারেটিভলি ইজিয়ার আছে। হ্যাঁ, ওটা দিয়ে এক্সাম শুরু করতে পারেন। ওটার মধ্যে আবার একটা আছে যে কোনো অ্যান্সার হবে না। তো জি জুকেন, জি মোস্টেন ওই পার্ট আপনার কাজে লাগবে না, জাস্ট এর পরে যেটুকু আছে ওটা আপনার স্ট্রিজ বোর্ডটা, সেটা মার্কিয়েন করবেন, সেই অনুযায়ী খুঁজবেন। আর এটা শুরু করতে হয় একদম নাম্বার ওয়াইজ, ফার্স্টের থেকে শুরু করেন খুঁজে। Gehen wir in fünfte। ফিফথে হলো কি যে কোনো একটা হাউস অর্ডনুং, যেমন ফিটনেস স্টুডিও হাউস অর্ডনুং, শুলের কিছু অর্ডনুং থাকে, ক্রাঙ্কেন হয়জারে থাকে। তো তারা এগুলি বাস্তবের সাথে অনেক মিল। যেমন শুলে যদি হয়, শুলেতে দেখা যাচ্ছে যে হ্যান্ডিফায়ার বোর্ড, তারপর শুলেতে ভিতরে আপনার হাউস শুয়ে পড়তে হবে, স্পোর্ট ক্লাইড মিটেনেমেন্ট করতে হবে, so viele Sachen sollen sie erledigen, তাই না? ফাগার একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। ফিটনেস স্টুডিওতে গেলে বলবে যে আপনারা বাইরের শু ফিটনেস স্টুডিওর ভিতরে আনতে পারবেন না। হ্যাঁ, জাউনাতে গেলে আপনার নিজস্ব তাওল নিয়ে যাবেন। তো বাস্তবে যেরকম এমনই কিছু অর্ডনু, কারণ এটা দিয়ে আপনাদের শিখাচ্ছে ডয়েচল্যান্ডে কিভাবে উমগেন করবেন। তো তখন অন্য অন্য জায়গায় আমরা টাইল আইন্স বা সোয়ায় দেখেছি কোশ্চেন সাজানো থাকে, কোশ্চেন অনুযায়ী অ্যান্সার সাজানো থাকে। এখানে কিন্তু আমরা সেভাবে পাবো না। যেমন শুলারদের কি করতে হবে, হ্যাঁ, শুলার এটা স্কুলের হাউস অর্ডিনিং বলছে। তো শুইলার যারা, ওখানে তথ্য হয়তো মিডলে দিছে যে স্কুল ছাত্ররা এটা এটা এলাও, দেয়ালে লাগানো যাবে না, দেয়ালে লেখা যাবে না। এরপর ওই তিনটা অপশন পড়লেন। ক্লাসরুমে কি গিল্ড থাকছে, হ্যাঁ, পোস্টার লাগাতে পারবে কিনা, নাকি নিজে আহ্বান করতে হবে। তো এখানে আপনার 4টা কোশ্চেন, কিন্তু এখানে অর্ডনংগুলি বড়।
এজন্য অন্য ফার্স্টের থেকে পড়া শুরু করে দিতে হবে। ফার্স্টের থেকে পড়বেন, যখন কোশ্চেনের যেটা অ্যান্সার আসবে বুঝবেন যে এটা ফার্স্ট, হয়তো আপনার টেক্সট হলো প্রথমটা কিন্তু কোশ্চেন নাম্বার ড্রাইসিস হতে পারে। এভাবে এখানে একটু উলট পালট দেওয়া থাকে। তো আমাদের হলো ফুল টোটাল গ্রামারের উপর একটা ক্লাস নেওয়ার কথা ছিল।